আমাদের বেড়ে ওঠা হচ্ছে পরিবার থেকে। পরিবারের সদস্য থাকেন বাবা-মা, ভাই-বোন অনেকেই। বেশিরভাগ সময় আমরা দেখি যে আমাদের সন্তানরা আমরা যারা আছি, আমরা আমাদের বাবা-মার স্বপ্ন পূরণ করি। তবে এবারের গল্পটা হচ্ছে ভাইয়ের স্বপ্ন পূরণ করা। এরকমই একটি গল্প নিয়ে আমি আসছি আজ। তাহলে আমরা গল্পে চলে যাই। তাহমিদ স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ম্যাম ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। স্যার প্রথমে আপনার পুরো পরিচয়টা। আমার নাম তাহমিদ হোসেন। আমার বাড়ি মৌলভীবাজার থেকে আমি আসছি। রিসেন্ট আমি ইন্টার এক্সাম দিয়েছি। তারপর আমি আইএলটিএস এডমিশন নিয়েছিলাম হেক্সা জিন্দাবাদে। আচ্ছা স্যার। স্যার 6 পয়েন্ট। জি ম্যাম। অনেকের স্বপ্নের স্কোর যা আপনি পেয়েছেন। জি। তাও আবার ভাইয়ের স্বপ্ন পূরণ করতে। জি ম্যাম। স্যার প্রথমে আমরা জানবো আপনার অনুভূতি, তারপর আমরা জানবো যে আপনার ভাইয়ের স্বপ্নটা আসলে কিভাবে পূরণ করেছেন। 6 পয়েন্ট পেয়েছি ম্যাম আলহামদুলিল্লাহ। যখন আমি রেজাল্টটা দেখেছিলাম আমি অনেক এক্সাইটেড ছিলাম এবং এমনকি আমি আমার মা-বাবাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলাম। যেহেতু অনেক স্ট্রাগল করেছিলাম এই পয়েন্ট রেজাল্টের পেছনে। সেহেতু বলবো ম্যাম ওভারঅল আলহামদুলিল্লাহ 6 পয়েন্ট। এই যে বললেন স্যার স্ট্রাগল করেছেন। আমরা আসলে এই স্ট্রাগলটার গল্পটা শুনতে চাই। মানে প্রথম দিকে আমি যেহেতু আমি একজন বিগিনার, আমার বেসিক তেমন ভালো ছিল না। আচ্ছা। তারপরও আমি সাহস করে হেক্সাসে অ্যাডমিশন নিয়েছিলাম আইএলটিএসের জন্য। প্রথম দিকে প্রায় অনেক সময় নার্ভাস থাকতাম, যেমন স্পিকিং কেয়ার যেতাম না বইয়ে, রিডিং কেয়ার, রাইটিং কেয়ারে যেতাম না বইয়ে। তারপর আলহামদুলিল্লাহ ভাই আমার বড় ভাই অনেক সাহস দিয়েছিলেন, আমাকে গাইডলাইন দিয়েছিলেন কীভাবে কী করতে হবে, লাইক এমনি কোন স্যারের সাথে পরামর্শ করতে হবে। তারপর আমি স্পিকিং কেয়ারে জয়েন করেছিলাম, রাইটিং কেয়ারে জয়েন করেছিলাম। যখন আমার বিয়ে শেষ হয়ে গিয়েছিল তখন আমি বাড়িতে চলে গিয়েছিলাম। আমার এক বড় ভাই ফ্রেন্ডের মতো, আমরা প্রায় সময় ক্রিকেট খেলতাম একসাথে। উনি বললেন যে তুমি বাড়িতে চলে আসো, আমি তোমাকে পড়াবো। উনি এক্সাসে একজন স্টুডেন্ট ছিলেন, উনি ওভারঅল 6.5 পেয়েছিলেন ওনার মেন এক্সামে। তো উনি আমাকে অনেক গাইডলাইন দিয়েছিলেন, এমনকি প্রতিদিন সন্ধ্যার সময় আমার বাড়িতে এসে আমাকে পড়াতেন প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো। ওনার সাহস এবং গাইডলাইন দেওয়ার পর অনেকটাই আমি লাইক আমার নার্ভাসটা কাটিয়ে উঠতে পেরেছিলাম। দেন তারপরে আমি মেইন এক্সামের জন্য রেজিস্ট্রেশন করেছিলাম। মেইন এক্সাম রেজিস্ট্রেশন করার পূর্বে আমি 4টা মক দিয়েছিলাম হেক্সাসে। অনেক হেক্সাসের মকগুলো অনেক স্ট্যান্ডার্ড ছিল মেইন এক্সামের মতো, বিশেষ করে রিডিং। আচ্ছা। আমার যেমন 4.5 রিডিংয়ে আসতো, রাইটিংয়ে 6, স্পিকিং 6, লিসেনিং 5.55 আসতো। এগুলো মক টেস্টে আসতো? জি ম্যাম। আচ্ছা। মেইন এক্সামে ওভারঅল 6 পয়েন্ট আসছে আলহামদুলিল্লাহ। আচ্ছা স্যার। আচ্ছা আমরা ওইদিকে একটু পরে যাব স্যার। এই যে বললাম স্যার আপনি ভাইয়ের স্বপ্ন পূরণ করতে জি মানে ম্যাম। বাবা আমরা তো আমাদের সন্তানের উপরে আমাদের বাবা-মার বেশি স্বপ্ন থাকে। বাট আপনার ভাইয়ের ছিল। আসলে ভাইয়ের কেনই বা মনে হলো যে আপনাকে আইএলটিএসে ভর্তি করবেন, আপনাকে একটা ভালো একটা স্কোর করতে হবে, এরকম স্বপ্ন কেনই বা আপনার ভাই দেখালেন? আমার বড় ভাই হেক্সাসের একজন স্টুডেন্ট ছিলেন। আচ্ছা, উনি বর্তমানে ইউকেতে থাকেন। আচ্ছা, যখন তিনি আইএলটিএস এর জার্নি শুরু করলেন, তখন তিনি আমাকে বলছিলেন যে তোমাকেও আইএলটিএস দিতে হবে যখন তোমার সময় আসবে। দেন গত বছর আমি ইন্টার পরীক্ষা দিয়েছিলাম। ইন্টার পরীক্ষা দেওয়ার প্রায় 10 দিন আমি বাড়িতে থেকেছিলাম, রেস্ট করেছিলাম। তারপর আমি সিলেট চলে আসলাম অ্যাডমিশন করার জন্য। তারপরে উনি আমাকে বললেন যে তুমি হেক্সাসে অ্যাডমিশন নাও, এখানে আমি পড়েছি। তারপর আমি রফি স্যার এবং সাইমন স্যারের বেঁচে ছিলাম। বিশেষ করে সাইমন স্যার অনেক ফ্রেন্ডলি মানুষ ছিলেন, উনি আমাদেরকে অনেক সাহায্য করেছিলেন। বিশেষ করে রাইটিং টাস্ক 1 এ অনেক ডিফিকাল্টি ফেস করেছিলাম আমি। তখন আমি স্যারকে মেসেজ দিতাম, স্যার আমাকে গাইডলাইন দিতেন, ভুলগুলো ধরিয়ে দিতেন এবং সুন্দর সুন্দর স্ট্রাকচারগুলো সেন্ড করতেন আমার হোয়াটসঅ্যাপে। আচ্ছা স্যারদেরও অনেক হেল্প পেয়েছেন। জি ম্যাম। আচ্ছা ওকে স্যার। ওভারঅল 6। জি ম্যাম। স্যার আমরা যদি বলতেন 4টা মডিউল আসলে আমাদেরকে যদি বলতেন একটু কি আসছে? স্পিকিংয়ে 6 পয়েন্ট আসছে, রাইটিংয়ে 6.5, রিডিং 5.5, লিসেনিং 5.5। আচ্ছা স্যার, যেগুলোতে কম আসছে এগুলো আসলে আপনার কোনো ভুলের কারণে আসছে না আসলে এটা হয়ে গেছে ভাগ্যক্রমে? লিসেনিংয়ের ক্ষেত্রে বলবো ম্যাম ভাগ্যক্রমে। যেহেতু আমি মেইন এক্সাম দেওয়ার পূর্বে আমি লাস্ট যে মকটা দিয়েছিলাম সেটাতে আমার 6.5 আসছিল লিসেনিং, বাট মেইন এক্সামে ভাগ্যক্রমে 5.5। বিশেষ করে পার্ট 3-তে আমি এমন একটা কোয়েকশন টাইপ ফেস করেছি যেটা আমি কেমব্রিজে বা এমন কোনো ওয়েবসাইটেও দেখি নাই। তাও আবার ম্যাম 10টা কোয়েকশন ওয়ান টাইপ কোয়েকশন দিয়ে রেখেছিল, যা আমি কখনো সলভও করি নাই, দেখেই নাই। আচ্ছা বুঝতে পেরেছি। আর রিডিংয়ে? রিডিংয়ে ম্যাম প্রথম থেকে আমি অনেক ডিফিকাল্টি ফেস করেছিলাম। লাইক কেমব্রিজে 26 থেকে 27টা হতো, কোনো সময় 30টা, বাট মোকে আমার 5 এর উপরে উঠে নাই। যাই হোক আলহামদুলিল্লাহ মেইন এক্সামে 5.5 আসছে।
আচ্ছা স্যার, যে লিসেনিংয়ে স্যার সবচেয়ে রাইটিংয়ে স্যার জি। সবচেয়ে বেশি ভালো আসছে, তো স্যার এটাতে ভালো আসার কারণটা কি স্যার? এটার ট্রিক্স কি ফলো করেছেন? ট্রিক্স বলতে ম্যাম আমি একটা কথাই বলবো, কাশেম স্যারের রাইটিং মাস্টার বুকস। আচ্ছা স্যার। আমি স্যারের মাস্টার বুক থেকে আইডিয়া কালেক্ট করতাম, লাইক প্রতিদিন আমি 10টা আইডিয়াস পড়তাম এবং একটি রাইটিং টাস্ক 2 লিখতাম এবং রাইটিং টাস্ক 1 2টা লিখতাম প্রতিদিন। তো বলতে গেলে আমি কাশেম স্যারের মাস্টার বুক কোনো কেউ যদি পড়ে, যেমন আইডিয়াসগুলো বা স্ট্রাকচারস, কীভাবে সেন্টেন্সে ভেরিয়েশন আনা যায়, এগুলো যে কেউ পড়ে ইনশাল্লাহ রেগুলার ভালো প্র্যাকটিস একটা করলে স্কোর করতে 6.5 7 আসবে ইনশাল্লাহ। আচ্ছা স্যার। স্যার শুনলাম আপনার ভাইয়ের কথা যে আপনার জি। ভাইয়ের স্বপ্ন পূরণ করতে আপনি এসেছেন। তারপর বললেন যে আপনি ১ম স্কোর পাওয়ার পর যে কান্নাকাটি করলেন বাবা-মাকে ধরে। তো আপনার বাবা-মার অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ ম্যাম, তারা অনেকটাই আশাবাদী ছিল যে আমি আমাকে নিয়ে যে একটা ভালো স্কোর পাবো। আমার মা আমাকে অনেক মানে উৎসাহ দিতেন এবং অনেক সময় যখন আমি ডিফিকাল্টিস ফেস করতাম, লাইক যখন আমি রেগুলার প্র্যাকটিস শুরু করেছিলাম তখন ছিল শীতকাল, প্রায় রাত অনেক সময় ম্যাম রাত 2টা 3টা হয়ে যেত পড়া শেষ করতে করতে। তখন আমার মা বলতেন যে তুমি ঘুমিয়ে যাও, সকালে উঠে পড়তে পারবে, অনেক সময় পাবে। আমি মাকে বলতাম যে মা একটু পড়ে নেই আমি, তারপর না হয় ঘুমাবো। মার মন। জি ম্যাম, মা প্রায় সময় বলতেন যে তুমি ঘুমিয়ে পড়ো, সকালে উঠে পড়তে পারবে, অনেক সময় পাবে। আচ্ছা। স্যার বন্ধু মহলে তো ছেলেদের একটা বিরাট আড্ডা থাকে। তো আপনার এই বন্ধু মহলে আপনার স্কোর নিয়ে কি কথা হয়েছে বা ওদের অনুভূতি কেমন স্যার? বন্ধুমহল বলতে আমার প্রায় সব বন্ধু বলতে গেলে বর্তমানে বাইরে থেকে, আচ্ছা। 2-1 জন ছাড়া। যে 2-1 জন দেশে আছেন তাদের সাথে আমি আমার স্কোরটা শেয়ার করেছিলাম। তারা অনেক খুশি। তারা অনেকে আমার ট্রিট দিয়েছে। ওকে স্যার, সর্বশেষ প্রশ্ন। আগামীতে যারা স্যার পরীক্ষা দিবে তাদের জন্য আপনি কিছু যদি বলতেন? আমি ম্যাম একটা কথাই বলবো, রেগুলার প্র্যাকটিস, হার্ড ওয়ার্ক, আল্লাহর প্রতি ভরসা। তাহলে এটা এবং ভালো একটা স্কোর করতে পারবে। জি ম্যাম, ইনশাল্লাহ। ওকে স্যার, ধন্যবাদ স্যার। ওকে ম্যাম। স্যারের কথা শুনলাম, স্যারের গল্প শুনলাম। স্যার একটাই কথা বলেছে এবং কি সবাই একটা কথা বলে যে ভালোমতো প্র্যাকটিস করলে একটা ভালো একটা ফলাফল পাওয়া যায়। আশা করি আপনারাও ঠিক একই পথে চলবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।